নমস্কার। আজকের বক্তব্য হচ্ছে পেরিনিয়াল রিজিয়নে পেন। পেরিনিয়াল রিজিয়নটা খুব একটা জায়গা, যেখানে খুব একটা বেশি গোপন জায়গা বলা হয়, গোপন অঙ্গের ব্যথা। তো এইটা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে এখন রিসেন্টলি। কীরকম হয়, মেল ফিমেল দু ধরনেরই। এবং এটা খোলাখুলি বক্তব্য রাখা দরকার, কারণ এই ধরনের ব্যথায় অনেকেই প্রকাশ করতে চান না, অনেকেই সামনে আসতে চান না। কিন্তু অবশ্যই এই ব্যথা যারা সাফার করেন, তাদের সাফারিং, যারা কষ্ট পায় তাদের কিন্তু অত্যধিক কষ্ট হয়, যাদের কিনা কোমরে, ঘাড়ে এবং হাঁটু ব্যথা হচ্ছে। তা বলে এরকম বলছে যে কোমরে, হাঁটু বা ঘাড়ে ব্যথার মানুষ অনেক কম কষ্ট পান, তা তো অবশ্যই নয়। কিন্তু গোপনাঙ্গে ব্যথার কষ্ট যে কী কষ্ট, সেটা যারা সত্যি ফিল করে তারাই বলতে পারে, এবং তারা আমাদের কাছে এসে সেটা এক্সপ্রেসও করে। কীরকম হয়, দু ধরনের পপুলেশন ভাগ করলাম, একটা হচ্ছে মেল, একটা ফিমেল। মানে হচ্ছে পুরুষ মানুষ, মহিলা মহিলা মানুষ। তো পুরুষ মানুষের ব্যথা হচ্ছে যখন গোপনাঙ্গে, অনেক কারণে হয়, যেটা আমরা ধরুন এক্সপ্লেন করছি বিভিন্নভাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, একজন মানুষ এসেছিলেন, তার গোপনাঙ্গে অনেক দিন ধরে ব্যথা, তিনি এক্সপ্রেস করতে পারছেন, এবং এত ব্যথা সেটা যে কেউ খুলে দেখবে এবং এক্সপ্রেস করে দেখবে, ব্যথা টিপে টিপে দেখবে, সেইখানেও সেই জিনিসটা করা হয়নি, কারণ ওপিডির চাপ আছে বলে। সে অনেক ক্ষেত্রে হতেই পারে ওপিডির চাপে, কিন্তু আমরা ওপিডির মধ্যেও সেই সময়টা বার করে ওটা দেখি, এক্সপ্রেস করি এবং প্রপারলি ডায়াগনোজ করি কী সমস্যা হয়েছে। তো ওনার ছিল জেনিটোফিমোরাল নিউরালজিয়া। জেনিটোফিমোরাল নিউরালজিয়া মানে কি, আমাদের হচ্ছে যেটা স্কটাম বলি, যেখানটা টেস্টিস থাকে, স্কটাম, ওই টেস্টিস রিজিয়ানে, সেইখানে কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং জ্বালা টাইপের ব্যথা হচ্ছে। এবং সেই পুরো ইউরোলজিস্টের কাছে গেছেন, এবং তিনি অনেক ক্ষেত্রে সিস্টোস্কোপি হোক, ইউরোলজি স্টাডিজ হোক, সেগুলো করে ডায়াগনোসিস করেছেন, কিন্তু তারপরে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু তারপরে ব্যথাও কমেনি এবং কোনো রিপোর্টই নর্মাল আছে। সেইখানে যে ছুঁচ ফুটছে জ্বালা টাইপের ব্যথা স্কটাল রিজিয়ানে, সেইটাকে যদি ঠিক করতে হয়, সেইখানে উনি আমার কাছে পাঠান। তো আমরা ডায়াগনোসিস করি নিউরোপ্যাথিক পেন, অবশ্যই আমরা ওষুধপত্র দিই, এবং তারপরে সেটা যেরকম যেরকম ধাপ আপনারা জানেন, যদি ওষুধপত্রে কন্ট্রোল হয়ে গেলে ভালো, কন্ট্রোল না হলে ইনজেকশন, আলট্রাসাউন্ড গাইডেড টার্গেটেড নার্ভের ইনজেকশন দেওয়া যায় জেনিটোফিমোরাল নার্ভের কাছে গিয়ে, যেটা আমরা দিই, এবং তারপরে মানুষটা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এইটাই হচ্ছে জেনিটোফিমোরাল নিউরালজিয়া, একজন মেল পেশেন্টের একটা এক্সাম্পল দিয়ে বললাম। সেকেন্ড কি আছেন, মহিলা মানুষ, তাদের কি হচ্ছে ভ্যাজাইনাল রিজিয়নে পেন হচ্ছে, তাদের কি হচ্ছে বসতেই পারছেন না, কি অবস্থা, মানে ওনার যে পিরিয়ড হচ্ছে প্রচণ্ড ব্যথা বেড়ে যাচ্ছে, এবং নর্মাল টাচ, যে চামড়ার সঙ্গে যে এটা কাপড়ের টাচ হচ্ছে, তাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, একজন এক্সাম্পল দিয়েই বলছি। এসছিলেন, এত ব্যথা হচ্ছে যে সেখানে উনি ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হয়ে যাচ্ছে, এবং যে কী কষ্ট উনি কাউকে বোঝাতেও পারছেন না, এটাও আর সমস্যা। তো দুটো জিনিসই দেখতে হবে, তাই জন্য প্রপার কাউন্সিলিং করা এবং ব্যথার উৎসটা ডায়াগনোজ করা, কী কারণে হচ্ছে, পুডেন্ডাল নিউরালজিয়া। তো এক্ষেত্রে হচ্ছে পুডেন্ডাল নার্ভটা অতিরিক্তভাবে এক্সাইটেড হয়ে গেছে, তার জন্য আমরা ডায়াগনোসিসটা করি, এবং এক্ষেত্রেও একজন মহিলা সিস্টার স্টাফ রেখে ওনার জায়গাটা এক্সপোজ করে এবং ওনার কনসেন্ট নিয়ে জায়গাটা এক্সামিন করা হয়, এবং দেখা হয় যে ওনার ভ্যাজাইনাল বা সার্ভাইকাল রিজন কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে বিভিন্ন গাইনোকোলজিস্টরা আছেন, যেমন এক্সাম্পল সুজয় দাশগুপ্তর এক্সাম্পল দেবো, ওনারা অনেক পেশেন্টস পাঠান আমার কাছে, যেখানে এনাদের কিন্তু এই সমস্যাগুলো থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ইনিশিয়াল যেমন ধাপ ধাপ কিন্তু সেম থাকবে, ওষুধপত্র দেওয়া হয়, অ্যান্টি নিউরোপ্যাথিক ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কমে যায় 50-60% উইথ প্রপার কাউন্সিলিং। না কমলে দুটো ইনজেকশন পসিবল হয়, একটা পুডেন্ডাল নার্ভ ব্লক এবং আরেকটা হচ্ছে গ্যাংলিয়ান ইম্পার ব্লক। দুটোই হচ্ছে ইউএসজি গাইডেড অ্যান্ড আলট্রাসাউন্ড গাইডেড, আমরা সাহায্য নিই, গাইডেড টার্গেটেড নার্ভ ইনজেকশন। এবং যাদের ক্ষেত্রে দরকার, ইনফ্যাক্ট 50-60% ক্ষেত্রে কিন্তু পেন কিন্তু কমে না, 30-40% ক্ষেত্রে ওষুধে কমে যায়, তাদের ক্ষেত্রে আমরা ইনজেকশন দিয়ে দেখেছি, অনেক লাভ পেয়েছেন। এবং এই ক্ষেত্রে ক্যান্সার কিছু কিছু পেশেন্টস আছেন, তাদের ওই পেরিনিয়াল রিজনে প্রচণ্ড পেন হয়, তারাও কিন্তু অনেক লাভ পেয়েছেন। যারাই এই কষ্টে ভুগছেন, গোপনাঙ্গে ব্যথা এবং বিভিন্ন কারণটা বুঝতে পারছেন না, সবাই ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন এবং এক্সপ্রেস করবেন আপনার কষ্টগুলো, বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, দুটোই আমরা কিন্তু অ্যাড্রেস করি এবং প্রপার ধাপে ধাপে ট্রিটমেন্টের দিকে যাই, যাতে আপনার কষ্টটা কমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।